শোনেন বস, এই ভিডিওটা তাদের জন্য যারা মাস শেষে টাকা বাঁচাতে পারে না আর ভাবে ইনকাম বাড়ছে না, ভবিষ্যৎ কি হবে। আজ আমি আপনাকে কোনো স্কিম বিক্রি করব না। আজ আমি আপনাকে একটা অভ্যেস শেখাবো যেটা ধীরে ধীরে আপনাকে টাকার পেছনে দৌড় করাবে না, বরং টাকা আপনাকে খুঁজে নেবে। ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত শুনলে আপনার ভাবনা বদলাবে। আমরা সবাই একটা বড় ভুল করি, ভাবি অনেক টাকা হলে তবেই ইনভেস্ট করা যায়। কিন্তু সত্যিটা কি জানেন? বড় বড় লোকেরা ধনী হয়নি কারণ তাদের টাকা ছিল, তারা ধনী হয়েছে কারণ তারা আগে ইনভেস্ট শুরু করেছিল। আজ আমি কথা বলবো এসআইপি ইনভেস্টমেন্ট মানে। আজকের এই আলোচনাটা কিন্তু ঠিক তাদের জন্য যারা মাস শেষে টাকা পয়সা নিয়ে বেশ চাপে থাকেন আর ভাবেন যে আয় তো সেভাবে বাড়ছে না, ভবিষ্যৎটা তাহলে কি হবে। না, আমি কোনো স্কিম বিক্রি করতে আসিনি, আমি এসেছি একটা অভ্যাসের কথা বলতে। হ্যাঁ, কথাটা শুনতে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। এমন একটা অভ্যাসের কথা বলবো যেটা আপনাকে টাকার পেছনে ছোটাবে না, বরং দেখবেন একটা সময় পর টাকা নিজেই আপনার কাছে আসছে। পুরোটা শুনুন, আমি নিশ্চিত আপনার ভাবনাটা বদলে যাবে। মাস শেষের চাপটা, সেটা তো আমরা কম বেশি সবাই জানি, তাই না? পকেট প্রায় খালি আর মাথায় ঘুরতে থাকে ভবিষ্যতের চিন্তা। আজ আমরা এই খুব সাধারণ একটা সমস্যারই খুব সহজ একটা সমাধানের রাস্তা খুঁজব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই ভাবা যাক, এই যে মাস শেষে টানাটানি, এই যে সংগ্রাম, এর আসল কারণটা কি? কেন আমাদের পকেট খালি হয়ে যায় আর ভবিষ্যতের চিন্তাটা এত ভোগায়? এই চিন্তাটা কি আপনার মাথায়ও ঘোরে? যদি ঘোরে, তাহলে জেনে রাখুন আপনি একদম একা নন। আমাদের বেশিরভাগেরই এটাই চিন্তা, আর ঠিক এই দুশ্চিন্তা থেকেই কিন্তু একটা বিরাট ভুল ধারণার জন্ম হয়, যেটা আমাদের এগোতে দেয় না। আর সেই ভুল ধারণাটা কিসের ব্যাপারে জানেন? বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট নিয়ে। চলুন তো সেই সবচেয়ে বড় মিথ বা ভুল ধারণাটা কি সেটা একটু ভেঙে দেখা যাক। আমাদের প্রায় সবার মধ্যেই এই ধারণাটা কাজ করে যে ইনভেস্ট করতে গেলে অনেক টাকা লাগে, আগে হাতে মোটা টাকা আসুক তারপর শুরু করব। কিন্তু আসল সত্যিটা কি জানেন? ঠিক এই চিন্তাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু। আসলে ব্যাপারটা একদম উল্টো। যারা আজ সম্পদ তৈরি করেছেন তারা কিন্তু শুরুতেই অনেক টাকা নিয়ে নামেননি। তারা যেটা করেছিলেন সেটা হলো সঠিক সময় শুরু করা। অল্প দিয়েই শুরু করেছিলেন, কিন্তু তাড়াতাড়ি শুরু করেছিলেন। আর এই যে তাড়াতাড়ি শুরু করা, এর সবচেয়ে সহজ আর জনপ্রিয় উপায়টাই হলো এসআইপি। তো চলুন এই এসআইপি জিনিসটা ঠিক কি, সেই অভ্যাসটার সাথেই এবার পরিচিত হওয়া যাক। সিপের পুরো কথাটা হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, কিন্তু এর মানেটা আরও সহজ। মানে হলো অল্প অল্প করে টাকা একটা নিয়ম মেনে অনেক লম্বা সময়ের জন্য কোথাও জমানো। আর সবচেয়ে বড় কথা, এর জন্য আপনাকে কোনো ফিনান্সিয়াল এক্সপার্ট হতে হবে না। আচ্ছা, একটা ছোট্ট হিসেব করা যাক। রোজকার জীবনে আমাদের ছোটোখাটো খরচ তো অনেক কিছুই হয়, তাই না? যেমন ধরুন চা, সিগারেট বা টুকিটাকি কিছু খাওয়া। এই খরচগুলো কিন্তু এমন নয় যে না করলে জীবন চলবে না। এবার শুধু একবার ভাবুন তো, এই ছোট ছোট খরচের টাকাটা যদি একটু বাঁচিয়ে নিজের ভবিষ্যতের জন্য কোথাও রাখা যায়, ব্যাস এটাই হলো এসআইপির আসল আইডিয়া। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর জন্য হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকার কোনো দরকারই নেই। মাসে মাত্র 500 টাকা দিয়েও কিন্তু এসআইপি শুরু করা যায়। মানে আপনার যেমন আয় তেমন বিনিয়োগ। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এসআইপি কিন্তু কোনো 100 মিটারের স্প্রিন্ট নয় যে দৌড়ে ফিনিশ লাইনে পৌঁছে গেলাম। এটা হলো একটা ম্যারাথন, লম্বা দৌড়। আর এই দৌড়ের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। মুখে তো অনেক কথাই বলা যায়, কিন্তু চলুন এবার সরাসরি অঙ্কটা দেখি। একটা ছোট্ট ক্যালকুলেশন দেখাবো, যেটা দেখলে আপনি হয়তো একটু অবাকই হবেন। ধরুন কেউ প্রতি মাসে মাত্র 1000 টাকা করে জমাচ্ছেন। কতদিনের জন্য? ধরা যাক 15 বছরের জন্য। আর আমরা একটা আনুমানিক রিটার্ন ধরে নিচ্ছি বছরে 12%। এখন প্রশ্ন হলো, এই 12%টা কি? এটা হলো একটা গড় হিসেব। অতীতে ইকুইটি মিউচুয়াল ফান্ডের লম্বা সময় ধরে বিনিয়োগ করে মোটামুটি এই রকম রিটার্ন পাওয়া গেছে। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো গ্যারেন্টি নয়, কারণ বাজারের উপর নির্ভর করে এই রিটার্ন কম বা বেশি হতেই পারে। তো এই হিসাবে 15 বছরে মোট জমানো হবে 1,80,000 টাকা। কিন্তু 15 বছর পর সেটার মূল্য গিয়ে দাঁড়াতে পারে প্রায় 5 লক্ষ টাকারও বেশি। ভাবা যায়, 1,80,000 টাকা হয়ে গেল 5 লক্ষ। এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু। মানে আপনার আসলের ওপর তো বটেই, লাভের ওপরও লাভ জমা হতে থাকে। এবার ভাবুন তো, 1000-এর বদলে যদি মাসে 2000 বা 5000 টাকা জমানো যেত, তাহলে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াতো? কিন্তু এই যে এত বড় একটা ম্যাজিক, এর পেছনের আসল শক্তিটা কি? জমানো টাকাটা না, আসল শক্তি হলো সময়। এই ছবিটার দিকে একবার তাকান। এখানে দুজন ব্যক্তি একই পরিমাণ টাকা প্রতি মাসে জমাচ্ছেন, কিন্তু দেখুন যিনি 25 বছর বয়সে শুরু করেছিলেন তার জমানো টাকার পাহাড়টা কত বড়। আর যিনি মাত্র 10টা বছর দেরিতে, মানে 35 বছর বয়সে শুরু করেছেন, তার জমানো টাকাটা তুলনামূলকভাবে অনেকটাই কম। ব্যাপারটা খেয়াল করুন, টাকার পরিমাণ কিন্তু একই, শুধু শুরু করার সময়ের ফারাকের জন্য ফলাফলটা কতটা বদলে গেল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এসআইপিতে আসল খেলাটা টাকার নয়, সময়ের। যত আগে শুরু করা যাবে, জমানো টাকাটা বেড়ে ওঠার জন্য তত বেশি সময় পাবে। আর সময়ই এখানে সবচেয়ে বড় শক্তি। তো এত কিছু জানার পর এখন প্রশ্ন আসতেই পারে যে এই যাত্রাটা তাহলে শুরু করা উচিত কিভাবে, আর কোন কোন ভুলগুলো একদমই করা চলবে না।
সাধারণত 4টে বড় ভুল প্রায় সবাই করে থাকে, এগুলো থেকে সাবধান। 1, মাঝপথে এসআইপি থামিয়ে দেওয়া, এটা করলে কিন্তু কম্পাউন্ডিংয়ের পুরো সুযোগটাই নষ্ট হয়ে যায়। 2, শেয়ার বাজার একটু পড়লেই ভয় পেয়ে টাকা তুলে নেওয়া, অথচ জেনে রাখুন বাজার যখন কম থাকে তখনই কিন্তু বেশি করে কেনার সেরা সুযোগ। 3, সামান্য একটু লাভ দেখেই টাকা তুলে ফেলা, এটা লম্বা দৌড়ে সম্পদ তৈরির সবচেয়ে বড় বাধা। আর 4 নম্বর হলো না বুঝে শুধু লোকের কথা শুনে যে কোনো একটা স্কিমে টাকা ঢেলে দেওয়া। এই ভুলগুলো কিন্তু আপনার পুরো পরিকল্পনাটাকেই নষ্ট করে দিতে পারে। তাহলে শুরুটা কিভাবে করবেন? খুব সহজ একটা প্ল্যান বলি। একদম অল্প দিয়ে শুরু করুন, ধরুন মাসে 500 টাকা, দেখুন কেমন লাগে। 6 মাস পর আত্মবিশ্বাস বাড়লে ওটাকে বাড়িয়ে 1000 টাকা করুন। এরপর যখনই আপনার আয় বাড়বে তার সাথে সাথে এসআইপির পরিমাণটাও একটু একটু করে বাড়াতে থাকুন। মনে রাখবেন, শুরুটা ছোট হোক ক্ষতি নেই, কিন্তু সেটা যেন নিয়মিত হয়। সবশেষে একটা কথা পরিষ্কার করে বলা ভালো, এসআইপি কিন্তু কোনো লটারি বা রাতারাতি বড়লোক হওয়ার শর্টকাট রাস্তা নয়, কিন্তু হ্যাঁ, এটা আর্থিক টানাটানি থেকে বেরিয়ে আসার জন্য অন্যতম একটা নিরাপদ আর পরীক্ষিত রাস্তা। আজ হয়তো অনেকেই বলবে, থুর, এই অল্প টাকায় আর কি হবে, কিন্তু বিশ্বাস করুন 10-15 বছর পর এই লোকেরাই হয়তো অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করবে, আচ্ছা তুই এটা করলি কিভাবে? তাই সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। আজই শুরু করবেন নাকি আবার কাল করব বলে ফেলে রাখবেন? শুধু একটা কথা মনে রাখবেন, এসআইপিতে জমানো টাকাটা ছোট হতে পারে, কিন্তু সেই টাকাকে ছোট করে ভাবাটা সেটাই সবচেয়ে বড় ভুল।